অপারেশনে 3 মাসের ব্যবধানে দুবার অস্ত্র উদ্ধার হলো, কিন্তু রাজ্যের দিকে দিকে বন্দুক গুলির যে বারবারন্ত সেটা তো চলছে বহুদিন ধরে। ইংরেজ বাজারে মালদা জেলার সহ সভাপতিকে দুষ্কৃতীরা দোকান ঘরের ভিতরে তাড়া করে গুলি করে, তার কয়েকদিন পরে কালিয়াচক তৃণমূল সমর্থক সেখানে তাকে পিটিয়ে খুন করা হয়, তখনও আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি দেখা গেছে। তারপরে কালিয়াচকে বাস্কেটবল টুর্নামেন্ট, সেই ভলিবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের উদ্বোধনে গুলি চালিয়ে তার উদ্বোধন করা হয়। তারপর তৃণমূল নেতাকে গুলি করা হয় বজবজে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ভাঙড়, সেখানে যুবককে গুলি চালানো হয়। নৈহাটিতে সেখানেও দেখা যায় যে টুর্নামেন্টের উদ্বোধনে, পিকনিকের উদ্বোধনে গুলি চলে। প্রশ্ন হচ্ছে দিকে দিকে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? মুর্শিদাবাদ জেলা দেখুন আরো একটা কাণ্ড, মানে যেখানেই যে খবর আমরা দেখাচ্ছি তৃণমূলকে বাদ দেওয়া যাচ্ছে না কিছুতেই। মুর্শিদাবাদে তৃণমূলের অফিস লক্ষ্য করে পরপর গুলি, পুলিশের জালে যে ধরা পড়েছে সেও আবার তৃণমূলেরই কর্মী। শাসক দলের কর্মী মনিরুল শেখকে গ্রেপ্তার পুলিশের। সোমবার রাতে মুর্শিদাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গুলির ঘটনায় তপ্ত এলাকা। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। কৌশিক, হঠাৎ পার্টি অফিসের সামনে এই তৃণমূল কর্মী গুলি চালাতে গেলেন কেন? দেখো, এই যে পার্টি অফিসের সামনে গুলি চালানোর ঘটনা কিন্তু একটা সম্পত্তি বিবাদ। যে এই মুর্শিদাবাদ যে পৌরসভা বা মুর্শিদাবাদ থানা এলাকায় এখানে রয়েছে প্রচুর পরিমাণে এনিমি সম্পত্তি, সেই সব সম্পত্তি দখল, অর্থাৎ শাসক দল সেই সব সম্পত্তি দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। এবং যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের ঠিক 100 মিটার দূরত্বে কিন্তু সেই এনিমি সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিকে বিবাদকে কেন্দ্র করে কিন্তু এইরকম গুলির লড়াই। এবং সেই সম্পত্তি কার দখলে থাকবে সেটার জন্য এই গুলি চালানো হয়েছে বলে এমনটা জানা গেছে। যে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কর্মী, তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তবে যেটা সব থেকে বড় প্রশ্নের বিষয় হলো যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বা গুলি উদ্ধার হচ্ছে, যে এইভাবে কোথা থেকে আসছে এই আগ্নেয়াস্ত্র বা গুলি। এবং এর পাশাপাশি যে এই ঘটনাস্থলে যায় স্টেট আধিকারিক বা যারা রয়েছেন এই সমস্ত এনিমি সম্পত্তি যারা দেখাশোনা করেন সেসব আধিকারিকরা যান। এবং এই নিয়ে কিন্তু দীর্ঘদিনের কিন্তু লড়াই এই মুর্শিদাবাদ পৌরসভা এলাকায়। মুর্শিদাবাদ পৌরসভায় লালবাগ যে হাজারদুয়ারে অবস্থিত রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু প্রচুর এনিমি সম্পত্তি রয়েছে। সেই এনিমি সম্পত্তি নিয়ে কিন্তু দীর্ঘদিনের লড়াই, আজকে নতুন নয়। এর আগেও কিন্তু গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই এনিমি সম্পত্তি নিয়ে। এবং পাশাপাশি গতকাল রাতে যে গুলি চলেছে এবং পাশাপাশি দাবি করা হচ্ছে যে বোমাও পর্যন্ত ফাটানো হয়েছে। অর্থাৎ যে এনিমি সম্পত্তি বড় পরিমাণে কয়েক কোটি টাকার সম্পত্তি, সেই সব সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে এরকম একের পর এক। অনেক ধন্যবাদ কৌশিক, অনেক ধন্যবাদ। সময় ছোট্ট একটা ব্রেকের, কোথাও যাবে না, ফিরছে এক্ষুনি।